সিয়ামের এই বার্তাটা যদি আমরা গ্রহণ করে সিয়াম সাধনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে সিয়াম সার্থক হবে, এই রোজা সার্থক হবে। যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই রোজা নিছকই উপোস থাকা, এই রোজা কোনো অর্থবহ রোজা নয়। নবীজি বলেছেন, সিয়ামের এই আয়োজন আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ শেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল, তোমাদের উপর সেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। অর্থাৎ সিয়াম সাধনার মাধ্যমে আমরা মুত্তাকি হয়ে উঠব, এটাই হলো সিয়ামের লক্ষ্য। কিভাবে মুত্তাকি হয়ে উঠব? সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, নিবৃত থাকা, পরিহার করা। আমরা যখন সিয়াম সাধনা করি, আমরা যখন রোজা রাখি, তখন আমরা পান থেকে, আহার থেকে, যৌনতা থেকে আমরা বিরত থাকি। এই যে বিরত থাকার কর্মসূচি, এটা মূলত আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। আমার জীবনের প্রতিটি পদে পদে এরকম অপশন আছে, যে অপশনে আমার ডিসিশন নিতে হয়, অপশন চুজ করতে হয়। আমি যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করি, একটা ভিডিও আমার সামনে এসেছে, আমি সেখানে ক্লিক করব কিনা, ভিডিওটা আমি দেখব কি দেখব না, সেখানে কোনো রিয়্যাক্ট আমি করব কি করব না, করলে কোন রিয়্যাক্টটা আমি করব, কমেন্ট আমি করব কি করব না, করলে কি কমেন্ট করব, এই সব বিষয়ের ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হয়। এক্ষেত্রে আল্লাহ যা নিষেধ করেছেন সে বিষয় থেকে বিরত থাকার যে প্রচেষ্টা আমার সামগ্রিক জীবনে চালাতে হয়। জীবনের প্রতিটা মুহূর্তেই আমাদের অগণিত সিদ্ধান্ত নিতে হয়। আমি সুযোগ পেয়েছি একজনকে ঠকাবার, বোকাশোকা মানুষ পেয়েছি, ঠকাবো কি ঠকাবো না একটা সিদ্ধান্তের ব্যাপার। আমি সুযোগ পেয়েছি ক্ষমতা কক্ষিগত করে মানুষ থেকে অবৈধ অর্থ উপার্জন করবার, এই সুযোগ কাজে লাগিয়ে আমি সে অবৈধ অর্থ উপার্জন করব নাকি করব না, সিদ্ধান্তের ব্যাপার। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত শত শত হাজার হাজার সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। আপনি ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই দোয়াটা আপনি পড়বেন নাকি পড়বেন না, সিদ্ধান্তের ব্যাপার। এরপর আপনি যখন ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে প্রবেশ করতে গিয়ে ডান পা আগে দিবেন না বাম পা আগে দিবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনার ডান পাটা আগে চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, তাহলে এখানে আপনি ডান পা দিয়ে প্রবেশ করতে গিয়ে আবার সরে আসছেন, এই যে বিরত থেকেছেন। ঠিক একইভাবে আপনি ফজরের ওয়াক্তে মুয়াজ্জিনের আজানের পর একজন পুরুষ হিসাবে জামাতের সাথে হাজির হয়ে নামাজ পড়বেন নাকি শুয়ে থাকবেন, সিদ্ধান্তের ব্যাপার। আল্লাহ তাআলা এই সময় ঘুমিয়ে থাকতে নিষেধ করেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন। অতএব ঘুম থেকে বিরত থাকা, ঘুমকে পরিহার করা, এটা সিদ্ধান্তের ব্যাপার। এভাবে যদি আমরা হিসেব করি, আপনার বাসায় পরিবারের সাথে আপনার ঝগড়া হয়েছে, কোনো কারণে মনোমালিন্য তৈরি হয়েছে, এখন মুখ দিয়ে একটা খারাপ কথা বের হতে যাচ্ছে, বের করবেন কি করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। এভাবে আপনি একজন কাস্টমারের সাথে একজন দোকানদার হিসাবে কোনো কথা নিয়ে বাদানুবাদ হয়েছে, আপনি তাকে একটা কটু কথা বলবেন কি বলবেন না, সিদ্ধান্তের ব্যাপার। এভাবে সামগ্রিক জীবনে প্রতিদিন শত শত সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। এই সিদ্ধান্তগুলোই আমার গন্তব্য ঠিক করবে, আমার গন্তব্য কি জান্নাত হবে নাকি জাহান্নাম। এই সিদ্ধান্তগুলোই ঠিক করবে যে আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি নাকি পারছি না। এই সিদ্ধান্তগুলোই যোগফল বের করে দিবে আমি কি এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে গ্রহণ করার মধ্য দিয়ে মুত্তাকি হতে পেরেছি নাকি আমার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফাসিকের কাতারে গিয়েছি। সিয়াম আমাদেরকে শেখায় তোমার প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে মাথায় রেখে সিদ্ধান্ত তোমার গ্রহণ করতে হবে। ঠিক যেভাবে তুমি সিয়াম রেখে, রোজা রেখে তোমার পেটে প্রচন্ড ক্ষুধা আছে, সামনে খাবার আছে, কেউ দেখছেও না, এমতো পরিস্থিতিতেও তুমি খাবারটা গ্রহণ করছো না, পিপাসা পেয়েছে, পানিও আছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন তুমি পান করছো না। ইফতারের ঠিক আগ মুহূর্তের যে পরিস্থিতিটা, সেটা সবচেয়ে বেশি উপভোগ্য, সবচেয়ে বেশি শিক্ষণীয়, সবচেয়ে বেশি বার্তাবাহক। কারণ ইফতারের রকমারি, ইফতারের যে পসরা সাজিয়ে আমরা বসি, আমরা এই আকর্ষণীয়, লোভনীয়, মুখরোচক সব খাবার পানীয় এগুলো সামনে নিয়ে বসেছি যখন, তখন আমরা সবাই ক্ষুধার্ত, আমাদের সবার পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে খাবারও আছে, কেউ আমার হাত ধরে রাখে নাই, কেউ আমার মুখে টেপ দিয়ে রাখে নাই, আমাকে বিরত রাখছে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা। আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূর্ণ করো সেই সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।
এই যে সূর্যাস্ত পর্যন্ত আমাকে পানাহার থেকে বিরত থাকবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নির্দেশ এতগুলো আকর্ষণীয় মুখরোচক খাবার চোখের সামনে থাকার পরও, আমি ক্ষুধার্ত থাকার পরও সেই নির্দেশ আমাকে বিরত রেখেছে। যদি কারোর সিয়াম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে, সে যদি এই শিক্ষাটা গ্রহণ করে, একজন শিক্ষার্থী যদি নকল করবার সুযোগ আছে কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে এটা নিষিদ্ধ, অতএব সেটিকে মাথায় রেখে তিনি তার নকল করলে একটু লাভও হয়, সুযোগও আছে, কিন্তু তিনি করছেন না। এটাই হলো সিয়ামের মূল লক্ষ্য। না হলে আমরা দিনের বেলায় পানাহার না করে থাকলে আল্লাহর কি? আল্লাহর তো কোনো ঠেকা পড়েনি। আমরা না খেয়ে কষ্ট করার মধ্য দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, বা আল্লাহ তাআলার এখানে কোনো স্বার্থ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি করতে চান। আমাদের জীবনের বহু পরিস্থিতি এমন আসে, আমি যা চাই তা পাবো না, সবকিছু আমার মন মতো হবে না। আমাকে সংযম করতে শিখতে হবে, আমাকে সংগ্রাম করতে শিখতে হবে, আমাকে বিরত থাকা শিখতে হবে, আমাকে আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে, আমার সন্তানকে শেখাতে হবে। ভোগবাদী এই পৃথিবীর চতুর্দিকে আপনি ভোগের আহ্বান পাবেন, ত্যাগের আহ্বান কোথাও আপনি পাবেন না। সম্পদ, শক্তি, সক্ষমতা, শৌর্যবীর্য, প্রভাব প্রতিপত্তি, পদ পদবী, ক্ষমতা, যত রকমের ভোগ আছে গোটা পৃথিবীর চতুর প্রান্তে আপনি দেখতে পাবেন শুধু ভোগের আহ্বান। একমাত্র ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ত্যাগের আহ্বান দিয়েছেন। কারণ পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত আত্মনিয়ন্ত্রণ করতে না শিখবে, যতদিন পর্যন্ত আমরা ত্যাগী না হতে পারবো, যতদিন পর্যন্ত আমরা সংযমী না হতে পারবো, পৃথিবীটা চকচকে তকতকে হতে পারে, পৃথিবীটা দেখতে অনেক চমৎকার মনে হতে পারে, পৃথিবীটা দেখতে অনেক সাজানো গোছানো মনে হতে পারে, অনেক আধুনিক হতে পারে, তথ্য প্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে, কিন্তু পৃথিবীটা বাসযোগ্য কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ অন্যায় থেকে আত্মনিয়ন্ত্রণ করবার প্রেরণা নিজের মধ্যে তৈরি করতে না পারবে। আর এই ব্যবস্থা ইসলাম ছাড়া আপনাকে আর কেউ দেয়নি এবং কোথাও আপনি পাবেন না। প্রিয় ভাইরা আমার, ভোগ করবার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। ভোগ সবাই করতে পারে, ত্যাগ সবাই পারে না। অতএব আমার নিজেকে, আমার পরিবারকে, আমার আদরের সন্তানকে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে ত্যাগের শিক্ষা দেওয়া, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া, সংযমের শিক্ষা দেওয়া, এটাই হলো সিয়ামের অন্যতম লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্য আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, যত অন্যায় করে, এই সব অন্যায়গুলো ত্যাগের মানসিকতা থেকে আসে না, ভোগের মানসিকতা থেকে আসে। আত্মনিয়ন্ত্রণ করতে পারলে মানুষ কি কোনো অন্যায় পৃথিবীতে হবে? এই যে অন্যায়, যুদ্ধ, আগ্রাসন, জুলুম, মানুষ হত্যা, যত অন্যায়, যত অনাচার, যত অবিচার, এই সব কিছুর পেছনে মূল ভূমিকা হলো মানুষের মোহ, লোভ, মানুষের খাই খাই মনোভাব, মানুষের ভোগবাদী মানসিকতা। ইসলাম আমাদেরকে এগুলোতে লাগাম দিতে বলেছে। এই লাগাম দেওয়ার এই কথা শুধু ইসলামই বলবে আপনাকে, আর কেউ বলবে না। এই জন্য সিয়ামের এই বার্তাটা যদি আমরা গ্রহণ করে সিয়াম সাধনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই সিয়াম সার্থক হবে, এই রোজা সার্থক হবে। যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই রোজা নিছকই উপোস থাকা, এই রোজা কোনো অর্থবহ রোজা নয়। নবীজি বলেছেন, রুব্বা সাইমিন, বহু রোজাদার আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, দুর্ভাগ্যজনকভাবে তার সিয়াম সাধনা করে ক্ষুধার্ত থাকা ছাড়া আর তার ভাগ্যে কিছুই জুটে না। তার আমলনামায় কোনো সওয়াব, কোনো বিনিময়, কোনো পুণ্য, আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান, আজর তার জন্য জমা হয় না। প্রিয় ভাইরা আমার, আমরা যদি সেই হতভাগাদের কাতারে সামিল না হতে চাই, আমরা যদি নিজেদেরকে হতভাগাদের কাতার থেকে বের করে আনতে চাই, তাহলে সিয়ামকে অর্থবহ করার জন্য সিয়ামের মাধ্যমে সামগ্রিক জীবনে সকল অন্যায়, সকল অনাচার, সকল নিষিদ্ধ, সকল হারাম, সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখার এই সংগ্রামে আমাকে জয়ী হতে হবে। সিয়াম শুধু পানাহার আর যৌনতার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিরত থাকার নামই যেন না হয়, বরং সিয়াম যেন হয় আমার সামগ্রিক জীবনে সকল প্রকার অনাচার থেকে বিরত থাকার নাম। সিয়াম শুধুমাত্র ওই 12 বা 14 ঘন্টার যেন না হয়, সিয়াম যেন হয় সামগ্রিক পুরো জীবনের সকল অন্যায় থেকে বেঁচে থাকার মধ্য দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা যেন সেই সিয়াম রাখতে পারি, আমরা যেন সেই রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বহু উপযোগিতা তৈরি করে দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস যখন শুরু হয় তখন সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়। এটা কিসের জন্য?
আমাদের আমলের প্রেরণা যেন আমরা পাই, আমরা যেন নেক আমল করতে পারি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার পথে এগিয়ে যেতে পারি, আমরা যেন শয়তানকে পরাভূত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপযোগিতা তৈরি করে দিয়েছে। শয়তানকে এই মাসে কেন শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে? 11 মাস তো আল্লাহ তাআলা তাকে শৃঙ্খলাবদ্ধ করেননি। এই মাসটিতে কেন শেকল দিয়ে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের মধ্যে আমলের প্রেরণা যেন জেগে ওঠে, শয়তানের শয়তানি এটা যেন বন্ধ হয়, শয়তানের শয়তানি যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি নিজেদেরকে। সেজন্যই রব্বে কারীম আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। বিষয়টাকে অত্যন্ত চমৎকার একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেটা হলো, আমাদের বাসা বাড়িতে পিঠাপিঠি ছেলে মেয়ে থাকলে তাদের মধ্যে টুকটাক মারামারি লেগে আছে না? বাসা যদি আমাদের বাচ্চা কাচ্চা থাকে, পিঠাপিঠি তাদের মধ্যে কম বেশি ঝগড়াঝাটি মারামারি এগুলো হয়। সাধারণত যে বাচ্চাটা একটু বড়, ছোটটা জেদ করে কিন্তু মার খায়, জেদ করে বড়টার সাথে সাধারণত পারে না। যখনই দুইজনের মধ্যে মারামারি লাগে, দেখা যায় বড়জন উত্তম মধ্যম দিয়ে দিছে, ছোটজন শেষ পর্যন্ত প্রথমে নিজে অনেক কিছু করবে মনে করে যায়, মারধর খেয়ে এরপরে কাঁদতে কাঁদতে বাপ মার কাছে ফিরে আসে। এই না হয় চিত্র সাধারণত। যেহেতু বড়জন সিনিয়র, বয়সে বড়, বুঝে বেশি, এই জন্য সে ছোটজনকে দ্রুতই কুপকাত করে ফেলে এবং ছোটজন নিরুপায় হয়ে মারধর খেয়ে বাপ মার কাছে এসে কাঁদতে কাঁদতে নালিশ করে। বাপ মা কি করে? বাপ মা সাধারণত যদি দেখে যে কোনোভাবে বাচ্চাকে বোঝানো যাচ্ছে না, সে অনেক জেদ, বড়জন তাকে কেন মারলো, কিছু একটা করতেই হবে, তখন মাঝে মধ্যে, সব সময় না, বড়জনকে ধমকাতে ধমকাতে বলে, কেন তুমি তার গায়ে হাত দিলা? এরপর তার হাত ধরে রেখে ছোটজনকে ইশারা দেয়, ঠিক আছে তুমি এবার 2-4টা মারো, তোমার জিদ থামো। এবার ছোটজন চান্সে 2-4টা মেরে আবার বাপ ইশারা দেয়, মা ইশারা দেয়, সে পালায় যায়। এরকম হয় না আমাদের বাসা বাড়িতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আগে সৃষ্টি করেছেন ইবলিসকে। ইবলিস আমাদের চাইতে বয়সে বড়, দুনিয়া সে আমাদের চাইতে বেশি দেখেছে, বেশি জেনেছে, শেয়ানা একটু আমাদের চাইতে বেশি। যার কারণে ইবলিসের সাথে আমাদের যে কুস্তি, এই কুস্তিতে বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য কেস, সে আমাদেরকে পরাভূত করে, আমরা আসলে পারি না। কারণ সে একটু বেশি শেয়ানা, সে একটু বেশি সিনিয়র, সে একটু বেশি পারে, এই জন্য আমরা ধরা খাই এসে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ শয়তান তো আমাকে ধ্বংস করে দিছে, আমাকে তো জাহান্নামী কাজ করায় ফেলছে, আমার দিয়ে গুনহার কাজ করাই ফেলছে। আল্লাহ, আমরা যখন আল্লাহর কাছে নালিশ করি, আল্লাহ তাআলা বছরে একবার শয়তানকে ধরে রাখেন, যাও সুযোগ এবার তোমার জেতার, সারা বছর তুমি জিততে পারো না, সে জিতে ফেলে, তুমি 2বার জিতলে 10 বার সে জিতে, তো এই সুযোগ তাকে হারিয়ে তোমার জিতে যাওয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার ব্যবস্থাপনা আমাদের মাগফিরাত লাভের জন্য, আমাদের ইবাদতের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ আমরা কজন কাজে লাগাতে পারি? এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, এর চেয়ে বড় হতভাগা কে? এই কারণেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সেই দোয়ার সাথে আমিন এবং একাত্মতা পোষণ করেছিলেন, যেই দোয়া রীতিমতো হতভাগা হিসাবে রমজান পেয়ে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, শয়তানকে বেঁধে রাখা আছে, এই মুহূর্তেও যদি কেউ আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে মাগফিরাত চেয়ে নিয়ে নিতে না পারে, এর চাইতে বড় হতভাগা কেউ নাই, তার ধ্বংস হোক। এই কথার সমর্থন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন শুধুমাত্র এই হতভাগাদের হতভাগ্য দেখে। অতএব আমরা যেন সেই হতভাগাদের কাতারে শামিল না হই, আমরা যেন রমাদানকে অর্থবহ এবং প্রতিটা সিয়ামকে যেন আমাদের জন্য সার্থক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, অতএব শুধু সাহরি আর ইফতার খেলাম আর মাঝের সময়টাতে পানাহার যৌনতা থেকে বিরত থাকলাম, এর মধ্যেই যেন আমাদের রোজা, এর মধ্যেই যেন আমাদের সিয়াম সীমাবদ্ধ না থাকে। সিয়াম আমাদেরকে কি বলতে চায়, সিয়াম আমাদেরকে কি বার্তা দিতে চায়, রোজা আমাদেরকে কি মেসেজ দিতে চায়, আমরা সে বার্তাটা গ্রহণ করার চেষ্টা করি। এবং এই 3টি কাজ নয়, শুধু সকল প্রকার অন্যায় অনাচার থেকে বিরত থাকার এই সংগ্রাম, বিরত থাকার এই প্রচেষ্টা, এটা আমাদের অব্যাহত রাখতে হবে সামগ্রিক জীবনে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সিয়াম, আমাদের রোজা, এটা সার্থক হবে। রব্বে করিম আমাদের সবাইকে আমাদের রোজাকে পরিপূর্ণভাবে সার্থক করার তৌফিক দান করুন, আমিন। এই রোজা যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে যায়, আমাদের আমলনামা থেকে সকল অন্যায়, সকল অনাচারের সকল ডকুমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন যেন সব যেন ডিলিট করে দেন, সব যেন আল্লাহর কাছ থেকে মুছিয়ে নিতে পারি। আর কিছু না, প্রয়োজন তাওবা, প্রয়োজন সংকল্প, প্রয়োজন নিজের পাপাচারের জন্য আল্লাহর কাছ থেকে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে নেওয়া,
নতুন করে আর কোনো গুনাহ, কোনো অনাচার করব না, এই মর্মের সংকল্প করা। এই দুটি কাজ খুবই সহজ, কিন্তু একদিকে আমাদের বাহিরের শত্রু শয়তান, অপরদিকে আমাদের ভেতরের শত্রু আমাদের কুপ্রবৃত্তি। এই দুটি শত্রু আমাদেরকে কোনোভাবে তওবা করতে দেয় না। রমাদানের অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে। কি মনে হয়, আমি কি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাতে পেরেছি? মাফ করাবার জন্য চেষ্টা করতে পেরেছি? আমি কি 2, 4, 10, 20 মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে জীবনের তরে সকল অন্যায়, অনাচার, গুনাহ বর্জন করবার সংকল্প করতে পেরেছি? আমি কি জীবনে সমস্ত পাপাচার থেকে ফিরে আসব সেই সিদ্ধান্ত নিতে পেরেছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখি। আনন্দের বিষয়, সময় এখনো শেষ হয়ে যায়নি। যদি আমার নিজের ব্যাপারে কোনো অনুযোগ থাকে, অভিযোগ থাকে যে আমি আসলে সেই কাজটি করতে পারিনি, তাহলে আল্লাহ শুকর আদায় করি, সময় এখনো শেষ হয়ে যায়। রমাদানের দিন, রমাদানের রাত, রমাদানের অবসর সময়, রমাদানের কর্মব্যস্ত সময়, প্রতিটা মুহূর্তকে আসুন আল্লাহর স্মরণ দিয়ে পরিপূর্ণ করে রাখি। আমাদের ফোকাস, আমাদের মনোযোগ যে সমস্ত বিষয়গুলো কেড়ে নেয়, সেটা হোক সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং, হোক আমাদের বন্ধু বান্ধবদের কোনো আড্ডার মজলিস, হোক আমাদের অন্য কোনো কিছু, সে সব বিষয় থেকে আমরা সরে এসে পরিপূর্ণ মনোযোগ আল্লাহর দিকে দিয়ে একটি মাস আমার সমগ্র জীবনকে যেন পরিবর্তন করবার জন্য যথেষ্ট হয়। এখান থেকে যেন সেই রসদ আমি পাই, সেই প্রেরণা আমি পাই, সে শক্তি আমি পাই, সে উৎসাহ যেন আমি পাই, সে উদ্দীপনা যেন আমি পাই, সে সিদ্ধান্ত যেন আমি গ্রহণ করতে পারি, জাহান্নামমুখী ট্র্যাক থেকে সরে এসে জান্নাতমুখী ট্র্যাকে যেন আমি উঠে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। তবে এই রমাদান আমাদের সার্থক হবে। আমি শুধুমাত্র সাহরি, ইফতার, আমি শুধুমাত্র তারাবি আর রোজা, এই 4টি জিনিসের মধ্যে আমার রোজাকে, আমার রমজানকে সীমাবদ্ধ না করে আমার এই রমজানকে আমি বহুমুখী আমল দিয়ে সাজাবো, তওবা দিয়ে আল্লাহর কাছ থেকে ইস্তেগফারের মাধ্যমে নিজের ক্ষমা গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে তারপরে আমার রমজানকে আমি সার্থক করব। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সুযোগ আমাদের সামনে আসছে। আমরা শুধুমাত্র গতানুগতিক কিছু কাজ করার মধ্য দিয়ে আমাদের রমজানকে আমরা শেষ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন কায়মন বাক্যে দোয়া করি, ফরিয়াদ করি, আমরা যেন হতভাগাদের কাতারে সামিল না হই। বহু মানুষ আছে রমাদানে শুধুমাত্র গতানুগতিক কিছু কাজ করে রমজান পার করে দিবে, এই রমজান তার কোনো কাজে আসবে না। আমরা যেন সেই ব্যর্থ মনোরথ মানুষের কাতারে সামিল না হই, আমরা যেন সার্থক হই। সুযোগ এখনো আছে, এখনো বাকি দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত গুনাহের জন্য কায় মনোবাক্যে ক্ষমা চাই, চোখের পানি ফেলি। কিছু সময় একান্ত নিজের করে নেই। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি রমজানের শেষ 10টা দিন যদি ইতিকাফের সিদ্ধান্ত নিতে পারেন, আর যদি সুযোগ থাকে শেষ 20 দিন ইতিকাফের সিদ্ধান্ত নেন। শয়তান আপনাকে মিথ্যা ভয় দেখাবে, ধোঁকা দেখাবে। শয়তান আপনাকে বলবে তুমি ইতিকাফে বসে গেলে তোমার বাকি সব চলবে কিভাবে, কত কাজ তোমার। আহা, এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন আর কিছু নেই। পৃথিবীতে কারোর জন্য কোনো কিচ্ছু থেমে থাকে না, থাকবে না। একসময় যাকে মনে হতো এর কোনো বিকল্প নাই, তার বহু বিকল্প দেখা গেছে, তার চেয়ে বেটার বিকল্প দেখা গেছে না, যায়নি। আপনি মনে করছেন আপনার প্রতিষ্ঠানের জন্য, ব্যবসার জন্য, ফ্যামিলির জন্য আপনি নির্বিকল্প। আপনার মতো হাজার লক্ষ বিকল্প আল্লাহ প্রস্তুত করে দিতে পারেন। আপনি থেকে যা করতে পারবেন, আপনি না থাকাতে তার চাইতে বেশি হতে পারে। এটা আমাদের চোখের সামনে অহরহ অগণিতবার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য যে ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ চোখের সামনে দেখে, জানে, শুনে, বুঝে, কিন্তু সে নিজের মধ্যে সেটাকে ধারণ করে না, গ্রহণ করে না। চোখের সামনে আমরা দেখেছি বহু সন্তানের বাপ আছে, কিন্তু সন্তানের ভাগ্যে ভাত জোটেনি বা অমানুষ হয়ে গেছে। আবার বহু সন্তানের বাপ নাই, মারা গেছেন, কিন্তু সে সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। আছে না নজির? বহু ব্যবসা মালিক একেবারে চোখের সামনে থেকে টেক কেয়ার করে নিজে হাতে যত্ন করে গড়ে তোলার চেষ্টা করেছেন, কিন্তু দেউলিয়া হয়ে গেছেন, টিকেতে পারেন নাই। আছে না? আবার বহু মালিক অত টেক কেয়ার করেন নাই, কিন্তু ব্যবসা আল্লাহ তাআলা দিন দিন বরকত দিয়ে অনেক দূর নিয়ে গেছেন। আছে না? ইমানদার বিশ্বাস করে আমার হাতে কিছু নাই, আমার হাতে শুধু চেষ্টা করার সক্ষমতা আছে। আল্লাহ আমাকে শুধু চেষ্টা করার সক্ষমতা দিয়েছেন। আমি যদি আল্লাহর অনুগত বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে চেষ্টা করি, আমার চেষ্টা হতে পারে অল্প, ফসল আসবে অনেক বেশি। আর আল্লাহর অনুগত না হয়ে যদি আমি চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে মনে হতে পারে অনেক কিছু অর্জন করেছি, আসলে ভেতরে ফাঁপা এবং ভেতরে কিচ্ছু থাকবে না, অন্তঃসার শূন্য। সে অর্জন কোনো মানে বহন করবে না। এই জন্য রমজানের শেষ 10টা দিন ইতিকাফের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, মনোযোগ দিয়ে 10টা দিন, সারা বছরের 355 দিন
আপনি ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, বহু বন্ধু বান্ধব, সোসাইটি সার্কেল, সবাইকে সময় দিয়েছেন। 10টা দিন আপনার নিজেকে সময় দেন, মসজিদে চলে আসেন, সম্ভব হলে নেট কানেকশন ডিসকানেক্ট করে ফেলেন এবং একান্ত প্রয়োজনের জন্য মোবাইলটা সাথে রাখেন, হাই হ্যালো কথা, প্রয়োজনীয় কথা সারার জন্য। 10টা দিন মসজিদের পরিবেশে এসে আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। আমাদের মনোযোগগুলোকে নানান দিকে ডাইভার্ট করার জন্য হাজার হাজার আয়োজন শয়তান এবং তার অনুসারীরা আজ করে দিয়েছে, মনোযোগ থাকে না। 10 মিনিট দোয়া তো দূরের কথা, 2 মিনিট দোয়া করলে 5টা কথা মনে আসে, 5 দিকে মন চলে যায়। আপনার কাছে কে যদি ভিক্ষা চায় আর ভিক্ষা চাচ্ছে, এর মধ্যে সে আরেকজনের সাথে দুষ্টামি করছে, আরেক দিকে তাকায় আছে, অন্য কোনো কাজ করছে। আপনারা বললো ভাই ভিক্ষা দেন, এটা বলে মোবাইলটা বাইর করে সে মনে করেন মোবাইল টিপতেছে। আজকাল তো সবার কাছে, গরিবের কাছে, ফকিরের কাছেও কি আছে, মোবাইল আছে। আপনারা বললো ভাই একটু ভিক্ষা দেন ভাই, এরপর বলে সে একটা মোবাইল স্ক্রল করতেছে। কি বলেন, আপনি কি তাকে ভিক্ষা দিতে মন চাইবে? মন চাইবে? মেজাজটা খারাপ হবে না? আপনি একটা সৃষ্টি মানুষ, আপনার কাছে যখন চাওয়ার সময় সে অন্যমনস্ক হয়েছে, এটা যদি আপনার মনের কষ্টের কারণ হয়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি দোয়া করছেন, যখন আপনি সেজদা দিচ্ছেন, যখন আপনি নামাজ পড়ছেন, ওই সময় আপনার মনে 30টা কথা মনে আসছে, আপনি অন্য জগতে বিচরণ করছেন, আপনি অন্য জগতে প্রবেশ করে গেছেন। একদিকে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, অপরদিকে আপনার মনে আছে অন্য জিনিস। একদিকে বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার মনে আসছে অন্য বিষয়। তাহলে কিভাবে আপনি আশা করেন রব্বে কারীমের কাছ থেকে এই ভাঙাচোরা, এই ত্রুটিপূর্ণ, শতদা বিভক্ত, বহুদিকে মনোযোগ চলে যাওয়া এই দোয়া দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি মাগফিরাত পাবেন? আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি চাইলে এই ত্রুটিপূর্ণ দোয়া দিয়েও মাগফিরাত দিতে পারেন। তিনি চাইলে কেউ চাওয়া ছাড়াও তাকে মাফ করে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দোয়ার তো একটা আদব আছে, দোয়ার তো একটা শিষ্টাচার আছে। এই যে মনোযোগ, এই মনোযোগ আজ সোনার হরিণ হয়ে গেছে। মনে রাখবেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা, এটা আজকাল এত কঠিন বিষয় না। যত কঠিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ মনোযোগের সাথে একটু স্মরণ করা। মাত্র 2 রাকাত নামাজ পড়ার চ্যালেঞ্জ দেন, যে 2 রাকাত নামাজ পড়বো, একটি বারের জন্য আল্লাহ ছাড়া, আখিরাত ছাড়া অন্য কোনো কিছু মাথায় আসবে না। চ্যালেঞ্জ গ্রহণ করেন, দেখেন পারেন কিনা। নট ইজি। 10-20 লাখ 50 লাখ টাকা দিয়ে দিতে পারে, কারোর কাছে পয়সা আছে, গরিব যার কাছে, তার কাছে যা আছে সবই দিয়ে দিতে পারে। মনে সে উৎসাহ আসছে, জোশ আসছে, দিয়ে দিছে। এটা যতটা সহজ, পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর ইবাদত এত সহজ না। মনে রাখবেন, শয়তান যে জিনিসটাকে যত কঠিন করে ফেলে, বুঝতে হবে ওই জিনিসটা তত ইম্পর্টেন্ট, তত গুরুত্বপূর্ণ। আমাদের ইবাদতের মনোযোগ নিয়ে ফেলছে। রমজানের শেষ 10টা দিন যদি আমরা ইতিকাফে বসার নিয়ত করতে পারি, অন্য সমস্ত মনোযোগ বিনষ্টকারী বিষয়গুলোর সাথে সম্পর্ক কাট করে, ছিন্ন করে যদি আমি বসার চেষ্টা করতে পারি, অন্তত ইবাদতে, আল্লাহর স্মরণে, দোয়ায় মনোনিবেশ করার, মনোযোগ দেওয়ার, ফোকাস ধরে রাখার এই প্রচেষ্টায় আমি ফিরতে পারি। আমি অন্তত এই 10টা দিন ট্রেনিং করতে পারি, যেটা আমার পরবর্তী জীবনে, রমজান পরবর্তী সময়ের জন্য হয়তো ফলপ্রসূ হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দুনিয়ার অনেক স্বাদ তো আমরা আস্বাদন করি। আল্লাহর কাছে রোনাজারির, কান্নাকাটির, চোখের পানি ফেলার, দোয়া করার এক অভূতপূর্ণ স্বাদ আছে। আপনার পরম প্রিয় আপনজনের সাথে কথা বলার, আড্ডা দেওয়ার একটা মজা আছে, জানি। কিন্তু আপনি কি জানেন, আপনার রব, সৃষ্টিকর্তার সাথে আড্ডা দেওয়ার, রবের সাথে মুনাজাত করার, মুনাজাত শব্দের অর্থ কিন্তু কানাঘুষা করা। মুনাজাত মানে 2 হাত তোলা না, শুধু 2 হাত তুলবেন, 2 হাত তুলে আল্লাহর কাছে বলবেন, চাইবেন। ইফতারের আগে সব পশা রেডি আছে, 10 মিনিট আগে, 5 মিনিট আগে বলবেন, যা যে অবস্থা আছে এইভাবে থাক, আজকে শরবত একটা হয় না, হবে না, চলে আসো। সবাইকে নিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন। ভোর রাতে তাহাজ্জুদে দোয়া করেন, নামাজের পরে দোয়া করেন, যখন সুবিধা আসবে তখন আল্লাহর কাছে একটু চান। এই চাওয়াটা, বিশেষ করে ভোর রাতে, নির্জনে, ইতিকাফের সময়টাতে, সিজদায়, একান্তে যখন আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহকে ডেকে ডেকে আপনি এক একটা গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চান। পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো অপরাধ স্বীকার করলে আপনার কখনো ভালো লাগবে না, আপনার অস্বস্তি লাগবে, আপনি বিব্রত বোধ করবেন, আপনার মনে কষ্ট অনুভব হবে যে আমি অপরাধ করে আবার তার কাছে স্বীকার করলাম, মানে সে জেনে গেল, তার কাছে ছোট হয়ে গেলাম। একটি মাত্র জায়গা আছে, যে জায়গায় আপনি অপরাধের কথা স্বীকার করলে আপনার ভালো লাগায় কাজ করবে, সেটা হলো আল্লাহর সাথে কথা বলা। আল্লাহকে যদি বলেন চোখের পানি ফেলে, আল্লাহ কত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আমার যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এটা আমার জন্য হবে ভয়াবহ পরিণাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি দেখবেন আপনার জীবনের সবচেয়ে উপভোগ্য সময় সেটা পার করবেন যে সময়টুকুন পূর্ণ মনোযোগের সাথে আল্লাহর সাথে কথা বলতে পেরেছে। এই জন্য রমজানে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে 2টি সময়, দিন রাত 24 ঘন্টার যখনই সুযোগ পাবো তখন তো করবোই। 2টি সময় স্পেশালি, একটা হলো ইফতারের আগে, আর একটা হলো ভোর রাতে তাহাজ্জুদের সময়।